আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করার জন্যই, বিশেষ করে আমার যারা জুনিয়র হোমিও ডক্টর আছেন, আমার বন্ধুরা, আমি জুনিয়র বলতে কথাটা বলতে কিন্তু আমার ভালো লাগে না। আমার হোমিও ডক্টর বন্ধুরাই, জুনিয়র সিনিয়র আমার বিষয় না, শেখানোর জন্য বা আমি অনেক সময় নিজেও শেখার জন্য এগুলো করি। দেখুন, এটা সিপিয়া ম্যান, জেন্টলম্যান, সিপিয়া জেন্টলম্যান। দেখুন, অনেকেই কিন্তু ফসফরাস ভেবে ভুল করবে। আমিও ভেবেছিলাম, কিন্তু প্রায় 2 ঘন্টা চলে গেছে। কি করব আমি জানি না। হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হলে এইভাবে সময় দিতে হবে। টোটকা চিকিৎসা করলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। তো সুতরাং ভাইরা, যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, প্রচুর সাধনা লাগবে। সাধনা ছাড়া আগাইতে পারবেন না। ক্রনিক কেসগুলোকে নিয়ে হ্যান্ডেল করতে পারবেন না, বিপদে পড়ে যাবে। সাধনা লাগবে। হ্যাঁ, আমিও কি সবগুলো সাকসেস হই? আমিও তো ফেল করি তো, কিন্তু আলহামদুলিল্লাহ ফেলের ভিতরেও কিন্তু অনেক পাশ করি, অনেক আশার আলো পাই, অনেকের মনে চোখে মুখে হাসি ফুটাইতে পারতেছি ইনশাল্লাহ। এইভাবে যদি স্যার, যে আমি রবিন বর্মন স্যারকে তো পাইছি আজকে 2 বছর, তো এর আগে তো পাই নাই। এর আগে যাদের থেকে শিখেছি ওনারা আমার বিজ্ঞ, প্রাজ্ঞ এবং সুপণ্ডিত শিক্ষক, যাদের কাছ থেকে আমি কলেজে শিখেছি। ওনারা আমাকে বেসিক অনেক অনেক শিক্ষা দিয়েছে। তাদের শিক্ষাকে কেন্দ্র করে আমি দীর্ঘদিন চিকিৎসা চালিয়েছি। তো শিক্ষার কোনো শেষ নেই, আপনার ডিগ্রির কোনো শেষ নেই, এক্সপিরিয়েন্সের কোনো শেষ নেই। তো সেই হিসাবে ডক্টর রবিন বর্মন স্যারের সান্নিধ্য নিলাম। ওস্তাদের কাছে যেতে কোনো লজ্জা নেই। স্যারের কাছ থেকে নতুনত্ব শিখলাম, নতুনত্ব আসলো আমার কাছে। তো এখান থেকে আমি যেই জ্ঞানটা অর্জন করেছি, সেই জ্ঞানটা আমার দেশীয়, আমার ভাই বোন, অসুস্থ মানবতা, রুগ্ন মানবতার জন্য আমি এভাবে ইনভেস্ট করে যাচ্ছি। তাদেরকে আমি সেবা সার্ভিস দিয়ে যাচ্ছি। বন্ধুরা আসুন, তাহলে আমি কি, দেখুন, প্রথমত লিখলাম সিপিয়া, ফসফরাস, সোডিয়াম, আর্টিফসফরিক অ্যাসিড অ্যান্ড কোনিয়াম। এই মেডিসিনগুলো লক্ষণ অনুযায়ী এসেছে, কিন্তু এত তো সময় নাই যে দীর্ঘ সময় দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। জাস্ট সময়টা নিলাম সিপিয়ার জন্য। কেন? পিপাসা বেশি। প্রথমত ওনার চেহারাটা দেখুন, বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মনের আয়না হচ্ছে চেহারা। আপনি সিপিআর দিকে লক্ষ্য করেন আর এই পেশেন্টের ফেসিয়াল এক্সপ্রেশন দিকে তাকান, দেখবেন সিপি আপনাকে বুঝাবে এটা ফসফরাস। যদিও বা বডি লম্বা চোড়া, পাতলা পুতলা মানুষ ফসফরাসের দিকে যায়, কিন্তু ধোকা খেয়ে যাবে। সিম্প্যাথেটিক ফসফরাসের মতো, থান্ডার স্টোম আছে, ফিয়ার থান্ডার স্টোম ফসফরাসের মতো। হ্যাঁ, মর্টিফিকেশন আছে, ইরিটেবল আছে, তারপরে টল সিলিন্ডার, ন্যারো চেস্ট বডি আছে, এগুলো ফসফরাস। স্পাইসি ইনটলারেন্স ফসফরাস, ডিজায়ার ফর সল্ট ফসফরাস। আচ্ছা, থার্স্ট প্রফিউজ ফসফরাস। কিন্তু দেখুন, নিবিড়ভাবে যদি তাকান, এটা ফসফরাস হবে না, সিপিয়া লাগবে। তো দেখি সিপিআর কী পেলাম। প্রথম নম্বর হচ্ছে পিপাসাটা বেশি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মিল্ক ইনটলারেন্স। দেখুন, এই যে আমি লিখেছি মিল্ক ইনটলারেন্স, থার্স্ট প্রফিউজ, মিল্ক ইনটলারেন্স। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই সিমটমটা কিন্তু আবার ফসফরাসে আছে, সিমটম না, এটা স্থানীয় সিমটম। কি সেটা? সিমিনাল ইমিশন ওমেন হোয়াইল প্রলকিং উইথ, অর্থাৎ কোনো নারীর সাথে যদি একটু সেক্সুয়াল কথা বলে তাহলে ও যে ডিসচার্জ হয়ে যায়। এটা কিন্তু স্থানীয় লক্ষণ। হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হলে স্থানীয় লক্ষণের গুরুত্ব খুবই কম। আপনার পার্টিকুলার, জেনারেল এবং কনকমিটেন্ট এবং মাইন্ড সিমটমের গুরুত্বটাই সবচেয়ে বেশি। আসুন, ইনডিফারেন্স অ্যান্ড ইন্ডোলেন্স, তারপরে ফিয়ার অফ থান্ডারস্টর্ম, এগুলো কিন্তু সিপিআর লক্ষণ। আর ওনার একটা কিন্তু মারাত্মক মর্টিফিকেশন আছে, যেটা ফ্যামিলিগতভাবে, এটা বিস্তারিত আমি অন ক্যামেরাতে বলতে চাচ্ছি না, কিন্তু বুঝে নিতে হবে। তো ওনার রোগটা কি? মূলত ওনার ইম্পর্টেন্সি আছে, ইরেকটাইল ডিসফাংশন আছে, সিমিনাল ডিসচার্জ কুইক টু আছে, অ্যাজমা আছে, স্মেল, নোজ স্মেল যেটা ঘ্রাণ শক্তি ডিমিনিশড আছে,
হ্যাঁ, এই সমস্ত প্রবলেমগুলো ওনার আছে। তাহলে আমাদের তো রোগ দেখে ওষুধ দেওয়ার কথা তো আমাদের বইতে নাই, আমাদের তো রুগী দেখে ওষুধ দেওয়ার কথা বলা আছে। তো রুগীটা দেখবেন কি করে, তার খাওয়া দাওয়া কেমন, তার বডি কেমন, তার পিপাসা কেমন, তার এইচসিআর কেমন, তার কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না, এগুলো লক্ষণ, কোনটা অসহ্য কোনটা কোনটা সহ্য কোনটা অসহ্য, এগুলো লক্ষণ, তার মনের ভিতরে কোনো কষ্ট আছে কিনা, দুঃখ আছে কিনা, ভয় আছে কিনা, ভীতি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ক্যান্সার আছে কিনা, অ্যাজমা আছে কিনা, এগুলো হচ্ছে রুগী দেখা। তারপরে ওষুধের সাথে মিলাবেন, এরপর ওষুধ চয়েস করবেন। ভালো হওয়া না হওয়া আপনার যথেষ্ট ব্রেন নিয়ে আপনার শিক্ষা অনুযায়ী আপনি চেষ্টা করবেন, এরপরে বাকিটা আল্লাহ দেখবে। হ্যাঁ, এরপরও যদি কোনো কারণে যদি একটা মেডিসিন ফেল করতেই পারে, আপনার লিখা আছে, আপনার লিখা থাকবে যে এই তথ্যের উপরে আমি এই ওষুধ দিছি, কাজ করো না, তাহলে এই তথ্যগুলোর উপরে এই ওষুধ ভুল, এটা আপনার ওভাবে আপনার খাতায় লিপিবদ্ধ হয়ে গেল। দেন রোগী আবার আসলো, তখন আপনি তার সময় বাঁচানোর জন্য ওই যেখানে আরও ওষুধ লিখে আছে সেখান থেকে আপনি আরেকটা ওষুধ তাকে দিতে পারলেন। তাহলে এতে করে কী হলো, রোগীকে আপনি আশ্বস্ত করতে পারলেন যে ভাই আপনি এই ওষুধটা খান, আপনি এই ওষুধটা খান। তাহলে একটা রোগী যখন আপনার কাছে 2-3 বার আসার পরে একটা ওষুধে কাজ হয়ে যাবে, তখন সে তার কষ্টটা লাঘব হয়ে যাবে, আশ্বস্ত হয়ে যাবে, বিশ্বস্ত হয়ে যাবে, শ্রদ্ধা ভক্তি এসে যাবে। কিন্তু বারবার যদি 1 বার যায়, 2 বার যায় ফেল করে, 3 বার যায় ফেল করে, 4 বার যায় ফেল করে, তার মানে তখন আপনি রোগীকে ধরে রাখতে পারবেন না, বিশ্বাস রাখতে পারবেন না। কারণ আপনি তো নিজেও জানেন আপনি কী করছেন, অন্ধকার ঢিল ছুটছেন। অতএব কারণে আপনি এইভাবে করলে আর চিকিৎসা আগাইতে পারবেন না, নিজের কাছেও খারাপ লাগবে, একটা পর্যায়ে চিকিৎসা ছেড়ে দিয়ে নিজে অন্য ব্যবসায় চলে যাবে। সো বন্ধুরা, একটু চেষ্টা করেছি সবার সাথে তাল মিলিয়ে হোমিওপ্যাথিটাকে একটু সবার দূর প্রান্তে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, রুগ্ন মানবতার সেবার জন্য। এটা একটা প্রয়াস, একটা চেষ্টাই মাত্র, আর কিছু না। ধন্যবাদ। এবং ধন্যবাদ আমাদের শহীদুল ভাইকে, উনি একটা নিজের তরফ থেকে নিজেই পারমিশন দিয়েছেন আমাদের জুনিয়র ভাইদেরকে, আমাদের হোমিও ডাক্তার বন্ধুদেরকে শেখানোর জন্য। উনি নিজ থেকেই বলেছেন, আমি অনুরোধ করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। ধন্যবাদ।